हाय फ्रेंड्स वेलकम टू রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানি। আজকে আমি একটা ভাইরাল পরোটা বানাতে চলেছি। হ্যাঁ, এখনকার যুগে সেটা অনেকই ভাইরাল। না, রাজুদার পকেট পরোটা না, তবে আর একটা ভাইরাল পরোটা, সেটা হচ্ছে অরুণদার ফোনপে পরোটা। যদিও এটা ফোনপে নাকি ঘরপে পরোটা হবে সেটা অবশ্যই তোমরা নামকরণ করে দিও। তো এই পরোটাটাই আজকে বানাচ্ছি। তো চলো আর বেশি বক বক না করে রেসিপিটাই ডাইরেক্ট তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি এখানে 700 থেকে 800 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর সেটাতে 1 চামচ চিনি নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, আর হাফ চা চামচ নিয়ে নিয়েছি বেকিং সোডা। হ্যাঁ, বেকিং সোডাটা কিন্তু লাগবে। তারপরে এই সমস্ত জিনিসগুলো শুকনো অবস্থাতেই বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এই সমস্ত জিনিসগুলো মাখানো হয়ে গেলে হালকা গরম জল দিয়ে এই ময়দাটাকে বেশ ভালো করে মাখতে হবে। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে এটা কিন্তু বেশি শক্ত করে মাখলে হবে না, মোটামুটি একটু নরম নরম থাকবে, মানে ময়দাটা হাতের মধ্যে একটু চিটচিট করবে, সেই রকম অবস্থাতেই মাখতে হবে। তো মাখার প্রসেসটা তোমরা একটু দেখে নাও। তার আগে যে সকল নতুন বন্ধুরা এখন আমার পরিবারে আসছে তারা প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও, যাতে এইরকম ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো, ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে, হাতের মধ্যে কিন্তু বেশ ভালো রকম করে লেগেও যাচ্ছে। এরপর মাখানো হয়ে গেলে বেশ অনেকটা পরিমাণে একটু হাতের মধ্যে তেল দিয়ে পুরো ময়দাটাকে কিন্তু আবারও বেশ কিছুক্ষণ ধরে মাখতে হবে। মনে রাখতে হবে এই পরোটাটা বানানোর জন্য কিন্তু এই ময়দাটা মাখানোই মেন। বেশ অনেকক্ষণ ধরে এই ময়দাটাকে কিন্তু মাখামাখি করতে হবে। তো তেলটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি, আর এখন দেখো ময়দাটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তবে এটা রেস্টে রাখার জন্য একটা ভিজে কাপড় বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। আমি তো মোটামুটি আধ ঘন্টার মতো এই ভিজে কাপড়টা চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে এই যে দেখো, ময়দা মাখাটা কিন্তু আরও স্মুথ হয়ে গেছে। 30 মিনিট ময়দার ডোটা রেস্টে রাখার পরে এবার আমি ময়দার ডোটা পুরোপুরি কিচেন এরিয়াতে রেখে ভালো করে ডোলে ডোলে কিন্তু মাখছি আরও 2-3 মিনিট। মাখার সময় একটু করে সাদা তেল নিয়ে নিচ্ছি, আর সাদা তেল নিয়েই 2-3 মিনিট ধরে মেখে নিচ্ছি। দুই 3 মিনিট ধরে মাখানো হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে দুভাগ করে এইরকম করে লেচি কেটে নিচ্ছি, যেরকম করে আমরা রুটির জন্য লেচি কেটে নিই। সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এবার এই পেটাই পরোটাগুলোকে বেলে নেব। তবে এখানে একটু তোমরা মনোযোগ দিয়ে দেখো, এখানে কিন্তু একটু ট্রিক্স আছে। তো প্রথমেই আমি ময়দাটাকে একটু ভালো করে বড় করে বেলে নেব। তবে এখানে একদম পারফেক্ট গোল হতে হবে এইরকম কোনো ব্যাপার না। একটু তেল দিয়ে ভালো করে আগে বেলে নিচ্ছি পাতলা করে। তেল দেওয়ার জন্য ময়দাটা একটু সরে যেতে পারে, তবে কোনো অসুবিধা নেই। এইরকম হাতের সাহায্যেও কিন্তু চেপে চেপে এই লেচিটাকে গোল করে নেওয়া যায়। এইরকমভাবে বেলে নিয়ে ওপরে একটু সাদা তেল লাগিয়ে দেব, তার উপরে দিয়ে দেব একটু ময়দা গুঁড়ো। ময়দা গুঁড়োটা চারিদিকে বেশ ভালো করে ছড়িয়ে দেব। সব জায়গায় ময়দার গুঁড়ো ছড়িয়ে মধ্যিখান দিয়ে একদম একটা কাট করে দেব, যেরকমটা তোমরা ভিডিওতে দেখছো। তারপরে হাতের সাহায্যে এইরকমভাবে রোল করে নেব। এইরকম শঙ্কু আকৃতির একটা শেপ হবে। এই শঙ্কু আকৃতির শেপটাকে ওপর দিক দিয়ে একটু চেপে দিলেই কিন্তু আরও একটা লেচি হয়ে যাবে। এইরকম করেই কিন্তু আমি সব কটা লেচি আগে কেটে নেব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার ভালো করে প্রসেসটা দেখাচ্ছি, তোমরা প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখতে থাকো।
আশা করি এই প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো। চলো এবার ওই লেচিটাকে পরোটা বানিয়ে ফেলি। তো একটু বেশি পরিমাণে তেল দিই, ওই লেচিটাকে আমরা বেলে নিচ্ছি যেরকম করে আমরা রুটি বা পরোটা বেলে থাকি। তবে হ্যাঁ, এটা ত্রিকোণ না, এটা গোল পরোটাই হবে। আর এই পরোটাটাকে যত পাতলা বানানো হবে মানে বেলা হবে ততই কিন্তু খুব ভালো হবে। তো আমি ধীরে ধীরে এই পরোটাটাকে কিন্তু বেলে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো আমি পরোটাটাকে কিন্তু বেশ অনেকটা পাতলা আর বড় করে বেলেছি। এবার এটা ডাইরেক্ট আমি তাওয়াতে দিয়ে দিলাম। আর অবশ্যই মনে রাখতে হবে এই পরোটাটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচের মধ্যে রাখতে হবে। আর তেল দিয়ে সময় নিয়ে ধৈর্য ধরে একটু ভাজতে হবে এপিট ওপিট করে। এইদিকে একটা পরোটা ভাজা হচ্ছে, আর এর আগেও যেহেতু অনেকগুলো পরোটা হয়ে গেছে তাই সেই পরোটাগুলোকে কিন্তু বরমশাই অবশ্যই পিটতে শুরু করে দিয়েছে। পেটাই পরোটা মানেই তো এইরকমভাবে পিটতে হবে, নাহলে তো সেটার পেটাই পরোটার নামই সার্থক হবে না। তবে হ্যাঁ, এগুলো কিন্তু একদম গরম অবস্থাতেই পিটতে হবে, তবেই কিন্তু এইরকম মানে একটা ছেঁড়া ছেঁড়া ভাবটা থাকবে। যেহেতু এটার আর এক নাম ছেঁড়া পরোটা, তবে এই ছেঁড়া ভাবটা আসবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই পরোটাটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে আসছে। ঠিক যখন পরোটার কালারগুলো এইরকম গোল্ডেন কালার হয়ে আসবে তখনই কিন্তু বুঝতে হবে যে পরোটাটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি সঙ্গে সঙ্গে নামিয়ে দিলাম, আর তার সাথে সাথেই কিন্তু বরমশাই পরোটাটাকে পেটতে শুরু করলো। আর সেই জন্যই কিন্তু এটা একদম পারফেক্ট পেটাই পরোটা বা ছেঁড়া পরোটা হয়েছে। তোমাদের সাথে আমি আবারও পুরো প্রসেসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই পরোটার সাথে আমাদের মেনুতে আর কি মেনু ছিল সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আমাদের সমস্ত পরোটা তৈরি হয়ে গেছে। আর আমরা পরোটার সাথে রেখেছিলাম এইরকম কষা কষা আলুর দম, কাজু, চালমগজ এবং পোস্ত বাটা দিয়ে নিরামিষ এই আলুর দমটা বানিয়েছিলাম, যেটা কিন্তু এই পেটাই পরোটার সঙ্গে বেশ দারুণ জমে গিয়েছিল। তবে হ্যাঁ, এই পেটাই পরোটার সঙ্গে কিন্তু ঘুগনিও বেশ ভালোই জমে। তো এটা ছিল আমাদের দুপুরবেলার খাবার, মানে লাঞ্চ মেনু ছিল আমাদের পেটাই পরোটা আর কষা কষা আলুর দম। তার সাথে মা বাপির জন্য পটল আলুর তরকারিও হয়েছিল, জানি এটার সঙ্গে যায় না, তবে মা বাপির একটু সবজি পছন্দ তাই ওটা করা হয়েছিল। যাই হোক, আমাদের এই ভাইরাল ফোনপে পরোটা অর্থাৎ পেটাই পরোটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না। আর এই রকম ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে এই রকম ধরনের নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।